আমার কাছে দোয়া করো আমি যেন তোমাকে নেককার বান্দাদের সাথে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন, বান্দা তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহাদের পথ যাহাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথেই আমাদেরকে চালান। সুবহানাল্লাহ। এখন এই জমিনের দিকে তাকাইলে দেখা যায় সবচেয়ে নিয়ামত প্রাপ্ত মানুষ হলো আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। সবচেয়ে নিয়ামত বেশি। কেননা আপনি আমি মারা গেলে সর্বোচ্চ 2-3 জন জিয়ারত করে, অথচ আল্লাহর ওলি যদি পর্দা গ্রহণ করে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তার মাজার জিয়ারত করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে বসে থাকার কারণে, কবরে যাওয়ার কারণে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, সৎসর্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যারা যার যার সাথে সম্পর্ক হবে হাসরের ময়দানে আমি আল্লাহ তার সাথে হাসর নসর দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি আপনি ডাকাতের সাথে সম্পর্ক করেন তাহলে ডাকাতের সাথে হাসরের ময়দানে উঠতে হবে। দুনিয়ার মধ্যে যদি সুদখোরের সাথে সম্পর্ক রাখেন, ঘুষখোরের সাথে সম্পর্ক রাখেন, জিনাকারীর সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ওই জিনাকারীর সাথে উঠাবে। বলেন নাউজুবিল্লাহ। অসন্তরের মুসলমান গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি যদি দুনিয়ার মধ্যে যারা আমাকে ভালোবেসেছে, আমাকে মহাব্বত করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তার জীবনটা দিয়ে দিয়েছে, পার করে দিয়েছে, তাদের সাথে যদি তুমি চলাফেরা করো তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সাথে তোমাকে হাসরে দেব। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জলিল কদর একজন রাসূল, হযরতে মূসা কালিমুল্লাহ, তিনি বলতেছেন, আল্লাহ আমার কার লগে হাসর হইব আপনি কইয়ে দেন। আল্লাহ তোমার হাসর হইব কসাইর লগে। কার লগে? কসাই। হ্যাঁ, আমি এত বড় একজন নবী যাকে আপনি তাওরাত কিতাব দিয়েছেন, এই নবীর সাথে নাকি কসার জান্নাত হবে, হাসর নসর হবে কেমনে? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে জানাইয়া দিলেন, ওই কসাই মায়ের খেদমত করার কারণে আমি আল্লাহ তার দোয়া কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই কসাই মায়ের খেদমত করে, মা সব সময় দোয়া করে, রব্বুল আলামিন আমার সন্তানকে হাসরের ময়দানে এই জামানার রাসূল মূসা কালিমুল্লাহর সাথে হাসর দান করিও। শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে শান্তি নাই, বিল্ডিং ঘরের মধ্যেও শান্তি নাই, কোটি টাকা কামাই করে ঘুম নাই। আছে না নাই? আছে কিনা? সারাদিন রিক্সা চালায়, গাড়ি চালায়, অটো চালায়, তারপরেও ঘুম নাই, শান্তি নাই। কারণ কি? কারণ কি? কারণটা হলো বান্দা কামাই করে ঠিক আছে, কিন্তু নবীর সুন্নত অনুযায়ী আমল করে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আযাবের 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির
দুনিয়ার মধ্যে ভালো থাকতে চাও, জান্নাতে সুখে থাকতে চাও, আখিরাতে সুখে থাকতে চাও, তাহলে তোমরা আমার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা কেন? আমার বন্ধু হাবিবুল্লাহ তার চরিত্রের মধ্যে, তার আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ চরিত্র। আমার নবীকে যারা ফলো করবে তারাই পৃথিবীর মধ্যে শান্তি থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখন মানুষ অনুসরণ করে কাকে? বলেন, মানুষ আদর্শ মানে কাকে? মানুষ অনুসরণ করে মানুষকে, মানুষ অনুসরণ করে শয়তানকে। কথা বলেন ঠিক কিনা? যেই বেড়া এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, যেই ব্যক্তি মা বাবার খেদমত করে না, যেই ব্যক্তি সুদ ঘুষে টাকা খায়, এমন একটা ব্যক্তির গার্জিয়ান মানে অভিভাবক মানে। কথা কোন ঠিক কিনা? তো আপনি যেমনি করবেন হেমনে চললাম। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু লাকাদ রাসূলুল্লাহি ফি উসওয়াতুন হাসানা। তোমরা যদি দুনিয়ার মধ্যে কল্যাণ চাও, আখিরাতের সফলতা চাও, তাহলে আমার বন্ধু হাবিবুল্লাহর আদর্শ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ। বলে না, তুমি জীবন, তুমি আধার ঘরের, তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবী ছাড়া, আমার নবী ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ আর কারো চলবে? কথা কথা। নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়িত করেন, সুখ পাবেন না শান্তি পাবেন না অশান্তি? শান্তি না অশান্তি? কার কথা? কথা কার কথা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ যদি তোমরা চাও, তাহলে আমার বন্ধু হাবিবুল্লাহকে অনুসরণ করো। কেননা তার মধ্যেই আমি উত্তম আদর্শ রেখেছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী কি বলেন শোনেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, ইমাম তিরমিজি লেখেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, ইমাম তিরমিজি লেখেন, কেউ যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসে, কি করে? কথা কথা। কেউ যদি আমি নবীর সুন্নতকে, আমি
আমি নবীর সুন্নতকে আমার উম্মত যদি কেউ ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে ভালোবাসলে নবী আপনাকে ভালোবাসবে, বলে না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবে? কবি বলতেছেন, আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। ঠিক কিনা? কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাকে চিনুন, ভালো যদি বাসতে হয় নবীকে, ও ভালো যদি বাসতে হয় নবীকে, ও ভালো যদি বাসতে হয়, আমার কষ্ট যাত না নবী সইতে পারে না, আমার কষ্ট যাত না নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবী। এটা কার কথা? আমার নবীর কথা, আমার আল্লাহর কথা। আমার নবী বলেন, আমার উম্মত তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ও উম্মত তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখো, আমি নবীর আদর্শ তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন না ইয়া রাসূলুল্লাহ। এখন আপনি চিন্তা করেন আপনার ছেলের আদর্শ কেমন? আমার নবী বলেন, আমার সুন্নত ফলো করো। কি করো? সুন্নত ফলো করো। আর আপনার ছেলে ফলো করে রোনালদো মেসিকে, আছে না নাই? চুলের কাটিং মারে রোনালদোরে চাইয়া, ফুটবল খেলোয়াড়ের তাকাইয়া ফলো করে চুলের কাটিং দেয়, ইন্ডিয়ান সিনেমার নায়কদেরকে দেখে চুলের কাটিং দেয় তাল গাছ, আছে না নাই? নবীর আদর্শ আছে না গেছে? গেছে। চুল কাটে, ফুটবলারদেরকে ফলো করে, অথচ আমার নবী সুন্নাত তরিকা অনুযায়ী চুল কাটে না। আচ্ছা বলেন তো হাসরের ময়দানে কি নবী পাইব? পাবে না রে বন্ধু, না। আমার নবীকে যদি পেতে হয় নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। আর যদি নবীর সুন্নতকে ভালোবাসো, আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সুন্নতকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই দু হাত তুলে দেখান। বলে আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। এটা মহব্বতে জিকির করি, লা ইলাহা ইলাহা সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। বলেন সাদাতে জান্নাতে বানাইলো, হায় হায় মনের মতো সাজাইলো। এক কদমে না দিতে আল্লাহ, এক কদমে না দিতে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীকে ফলো করার জন্য, নবীর সুন্নাত পালন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, বাজারেও শান্তি। টাকা আছে ঘুম নাই, টাকা আছে নিদ্রা নাই, টাকা আছে
শান্তি কিচ্ছু নাই। কারণ কারণ কি? নবীর সুন্নাহ জীবনের মধ্যে বাস্তবায়ন করে না। নবী বলেছেন যে তোমরা যখন খাবার খাবে দুই ভাগ, এক ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি রাখবা। আর আমরা কি তাহলে জানি তিনটা এক লাগে খাই গলা পর্যন্ত। তারপরে গ্যাস্ট্রিক আছে না নাই, আলসার, ডায়াবেটিস, বিভিন্ন রোগ শরীরের মধ্যে বাসা বাঁধে। কারণ কি? নবী যেভাবে বলেছেন সেভাবে আমরা খাবার খাই না। ফিনল্যান্ড ইউরোপের একটা কান্ট্রি রয়েছে, আমি গুগলের মধ্যে পেলাম ফিনল্যান্ডের মানুষ খাবার খায় ইশারের নামাজের সময়। মারাবা কইতেন না। ওই ফিনল্যান্ডের মানুষ কিন্তু খ্রিস্টান, তারা আমার নবীর সুন্নতকে ফলো করে। ওই ফিনল্যান্ডের মানুষ এশারের সময় খাবার খায়, আর বাংলাদেশের মানুষ খানা খায় 12টা বাজে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন রাতে যখন খাবার খাইবা, যদি এশারের নামাজের সময় খাবার চলে আসে তাহলে এশারের নামাজ পড়বা না, আগে খাবার খেয়ে নিবা। সুবহানাল্লাহ। পরে নামাজ আগে খাও। কার কথা? নবীর কথা। আগে নামাজ, পরে নামাজ পড়বা। ইশারের খাবার সময় প্রথম রাত্রে খাবার খেয়ে ফেলো, তারপরে নামাজ পড়িও। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা আগে কি করি? 12টা বাজে খানা খাই, লগে লগে ঘুমাই না রে বাবা না। আল্লাহর হাবিব বলেন রাতের বেলা খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাইবা না, তোমরা একটু হাঁটাহাঁটি করে ঘুমাইবা। বলেন সুবহানাল্লাহ। এটা কার সুন্নাহ? নবীর সুন্নাহ। কেমন? আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম নবী বলেন আমি ইশারের নামাজের পরে যখন খাবার খাইতাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী চাঁদের আলোতে দৌড়াদৌড়ি করতেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, এশারের নামাজের পরে খাইয়া বল হইয়া কয়দিন হাঁটতে পারিছেন? নিজের বিবিকে নিয়ে রাতের অন্ধকারে একটু হাঁটাহাঁটি করছেন নি? করেন না তো। শান্তি আইব কোথেকে? সারাদিন বেড়ে দেখুন রানবি, বাড়বি, খাইবি, ঘরে থাকবি, বাড়িতে তিনে আছে না নাই? না। ইশারের নামাজের পরে খাবেন, খাওয়ার পরে স্ত্রী সন্তান আদিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। যেখানে অন্ধকার আছে, এলাকার মধ্যে জায়গা আছে না নাই, হাঁটাহাঁটি করবেন অথবা উঠোনে হাঁটাহাঁটি করবেন। এটা আমার রাসূলের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। দুপুরবেলা দেখেন সুন্নাত কেমন, বিজ্ঞান বলতেছে দুপুরবেলা আপনি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে কাজে যোগ দিবেন না। আমাদের ভিতরে একটা ব্লেন্ডার মেশিন আছে, ওই মেশিনটা কারেন্টের মতো চার্জ টানে। যখন খাবার আমাদের পেটে যায় তখন দেখবেন মাথা থেকে রক্তগুলি পেটের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না? তো আল্লাহ রাসূল বলেন যখন দুপুরবেলা খাবার খাবে তখন তোমরা একটু খাবারের পরে বিশ্রাম নেবে আধা ঘন্টা। কয় ঘন্টা? আমরা এমন বদলে আছে খাইয়া দৌড় মারে কাজে। কথা কোন ঠিক কিনা? এরপরে কি হয়? রক্ত শূন্যতার কারণে ব্রেন থেকে রক্ত চলে আসে পেটের মধ্যে। এখানে তো খাবারগুলো হজম হচ্ছে, শক্তি অর্জন হচ্ছে। এর কারণে মানুষ আপনার ব্রেন স্ট্রোক করে, আছে না নাই? হার্ট স্ট্রোক করে, আছে না নাই? তাহলে সুন্নাত হলো যে দুপুরে খাবারের পরে আধা ঘন্টা রেস্ট নেওয়া। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি না নাই? মসজিদে তো হাসি কোন ফরবাদ যেহেতু মনে থাকে না। রাজি আছি না নাই? আরেকটা সুন্নাত বলে শেষ করে দেব। ডাক্তার বলে লবণ খাইও না, অথচ আমার নবী বলেন কেউ যদি খাবারের আগে লবণ খায়, খাবার শেষে লবণ খায়, আল্লাহ তাআলা 70টা রোগ মাফ করে দেয়। এখন আপনি বলবেন হুজুর ডাক্তারে কাছে লবণ খাইলে রোগ বাড়ে। আরে বাবা, আল্লাহ রাসূল বলে নাই আপনি এক চামচ খান, এটা বলে নাই। খাবার শুরুতে বিসমিল্লাহ বলে একটুখানি লবণ খাবেন, খাবার শেষে আর একটু খাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70টা রোগের মহা ঔষধ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ
নবী সুন্নত অনুসরণ করে নবীর আজমত ফলো করে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যাদের সুন্নত বাকি আছে পড়ুন, যারা পড়েছেন দুরূদ শরীফ পড়তে থাকুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।